গয়নাকে যে ফ্রিজারে আটকায় রাখলো সেই ফ্রিজারটা আলিশা বিক্রি করে দেয় এবং সেই সাথে লোকেরা যখন ফ্রিজারটা নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে মেঝেতে তেল পড়ে যায়, যার কারণে ওখানে হোঁচট খেয়ে ফ্রিজার সহ লোকেরা পড়ে যায়, যার কারণে ফ্রিজারের মুখটা খুলে গহনা বেরিয়ে আসে এবং গহনাকে দেখে বাড়ির সকলে একদম থমকে যায় এবং আলিশার সকল মিথ্যাচার ধরা পড়ে যায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনার এক গ্রাম্য মেয়ের কাহিনীর 108তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 108তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন সকাল সকাল আলিশা ঘুম থেকে উঠেন এবং ফ্রিজারটা দেখে মনে মনে বলেন, আরে ফ্রিজারটা এখনো এখানে রয়েছে, যদি কেউ দেখে ফেলে তাহলেই তো আমার সবকিছু শেষ হয়ে যাবে। তাছাড়া কালকেই তো লোকেদের আমি বললাম সকাল সকাল ফ্রিজটা যেন এখান থেকে নিয়ে যায়, কিন্তু তারা তো এখনো আসেনি। এরপর আলিশা ওখান থেকে যেতেই লাগবে, সেই মতো গয়নার মায়ের সাথে ওখানে ধাক্কা লাগে, যার কারণে আলিশা গয়নার মাকে বলে, কি তুমি কি চোখে দেখো না নাকি? গয়নার মা তখন বলে, দেখুন আমি গয়নাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও গয়নাকে পাচ্ছি না। সেই মতো ওখানে আয়ুষ্মানের ভাই এসে বলে, গয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে গয়না হয়তো বা কোথাও গিয়েছে। এরপর আয়ুষ্মানের পিসিমা সহ বাড়ির সকলে ওখানে চলে আসলে আয়ুষ্মানের ভাই তখন বলে, গয়নাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসিমা বলে, তো কি হয়েছে? সেই মুহূর্তে আলিশা মনে মনে ভাবে, আরে এখানে তো সকলেই চলে আসলো, কোনোভাবে যদি কেউ দেখতে পায় যে ফ্রিজারে গয়নাকে রাখা হয়েছে তাহলে তো আমার সবকিছু শেষ হয়ে যাবে। আলিশা তখন বলে, দেখো বুয়াজি, এই গয়না তো আমার উপরে মিথ্যা এলিগেশন লাগানোর জন্য আমার পিছনে লেগে পড়েছে, দেখো মিথ্যা কোনো প্রমাণ বানানোর জন্য হয়তোবা বাইরে কোথাও গিয়েছে। সেই মতে আয়ুষ্মান আলিশাকে বলে, আলিশা চুপ করো, মানুষ ভুল করে, তাই হয়তোবা গয়নাও তোমার সাথে ভুল কিছু করেছে, এই জন্য তো তুমি এত কিছু দোষ দিতে পারো না। এরপর আমরা দেখতে পাই গহনা ধীরে ধীরে ফ্রিজারে জমে যাচ্ছে এবং গহনা মনে মনে বলছে, আমার হাত পা এমন ভাবে বেঁধে রাখা হয়েছে, সেই সাথে আমার মুখটাও, আমি কোনো কিছু বলতেও পারছি না, এখান থেকে কোনোভাবে উদ্ধার হতেও পারবো না। আমি যদি কোনোভাবেই ডাক্তারবাবুকে বলতে পারতাম যে আমি এখানে আছি। আয়ুষ্মানের পিসিমা তখন রেগে যান এবং আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান তোমার কি মাথা ঠিক আছে? বাইরে তো বিয়ের অনেক কিছু আয়োজন ফেলে রেখে এখানে এসে তুমি একটা কাজের মেয়েকে খুঁজে বেড়াবে? গয়নার মা তখন এই কথাটি শুনে অনেক কষ্ট পান এবং সেই সাথে আলিশা তখন গয়নার মাকে বলে, দেখো গয়না হয়তোবা এই বাড়ির কিছু হয়তোবা চুরি করে নিয়ে সে বাইরে কোথাও চলে গেছে। সেই মুহূর্তে গয়নার মা বলে, আমার মেয়ে কখনো চুরি করতে পারে না, আমার মেয়ে তো সকলের ভালো চায়, আর যদি সকলের খারাপ চেত তাহলে তো সব সত্য কথা সবার সামনে বলে দিত। এই কথা শুনে আয়ুষ্মান সহ বাড়ির সকলে একদম থমকে যায়। আয়ুষ্মানের পিসিমা তখন বলে, কি বলছো কি তুমি, কি সত্য কথা বলে দিত সে? সেই মুহূর্তে আমরা দেখতে পাই ধীরে ধীরে করে আমাদের গয়না জমে যাচ্ছে এবং আলিশা তখন মনে মনে বলে, আরে এই মহিলা যদি বলে দেয় যে গয়না এবং আয়ুষ্মানের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তাহলে তো আমার সবকিছু শেষ হয়ে যাবে। এরপর তো গয়নার মা সত্যি সত্যি বলতেই যাচ্ছিল। সেই মুহূর্তে গয়না ফ্রিজার থেকে হাসি দেয়, যার কারণে সকলে ফ্রিজার থেকে হয়তোবা এই আওয়াজটা আসছে, এর কারণে আয়ুষ্মান ফ্রিজারটা চেক করতেই যাবে। সেই মুহূর্তে আলিশা বাধা দেয় এবং আলিশা একটা বুদ্ধি খাটিয়ে ওখান থেকে সকলকে নিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান এবং আলিশা তাদের বিয়ের নিয়ম কানুন গুলো চলছে। সেই মুহূর্তে লোকেরা এসে ফ্রিজারটা নিয়ে যাওয়ার সময় মেঝেতে তেল পড়ে থাকার কারণে তারা সেই স্লিপ কেটে মেঝেতে ফ্রিজার সহ পড়ে যায়, ফ্রিজারটা খুলে যায়, যার কারণে গহনা বেরিয়ে এসে মেঝেতে পড়ে যায় এবং বাড়ির সকলে গহনাকে দেখে একদম হতবাক হয়ে যায়। আয়ুষ্মান তখন বাড়ির সকলের দিকে তাকিয়ে বলে, গহনাকে এভাবে ফ্রিজারে কে আটকিয়ে রেখেছে? সকলেই তখন চুপ করে থাকে। আলিশা তখন আয়ুষ্মানের দিকে তাকায় এবং বলে, আয়ুষ্মান তুমি আমার দিকে এরকম করে তাকাচ্ছ কেন? তোমার কি মনে হয় আমি এরকম করেছি? আয়ুষ্মান তখন বলে, বাড়ির কেউ তো ভয় পাচ্ছে না, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? তাহলে কি তুমি গয়নার সাথে এমন করেছ? এই কথা শুনে আলিশা একদম থমকে যায়। সো ভিউয়ার্স, এই ছিল গহনার এক গ্রাম্য মেয়ের কাহিনীর 108তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।